নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ভিডিও স্টার্ট করলাম দুপুর ওই 3:30 থেকে। আমাদের ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে। এখন রান্না করব গ্রিন মুগ ডাল। সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা পুরো কমিয়ে 3টে সিটি দেব। এই ফাঁকে ছাদ থেকে সমস্ত শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসবো। একটানা কদিন পরিশ্রমের পর দেখবেন যে মাঝে মাঝে দু একদিন অন্য দিনের মতো এনার্জি থাকে না। কোনো দিন ভীষণ পজিটিভ এবং এনার্জেটিক থাকি, আবার কোনো দিন কাজ করতে একদম ভালো লাগে না। ভালো লাগে না বলতে মনের দিক দিয়ে ভীষণই ডাউন লাগে। আমি এরকম দিনগুলোতে কী করি, প্রথমে ওই 5 মিনিট ছাদে বা ব্যালকনিতে গিয়ে দাঁড়াই। তারপর প্রতিদিনের যে কাজগুলো না করলেই না সেগুলো ঝটপট করে নিই। ভিডিও করতে গেলেও দেরি হবে, তাই সকাল থেকে কোনো রকম ভিডিও করি না। এই তো আগে ছাদ থেকে জামা কাপড়গুলো সব নিয়ে আসি। আমি এনার্জেটিক না থাকলে ঘরের বাকি লোকেদেরও সব কিছুতে প্রবলেম হবে। অগোছালো ঘরবাড়ি দেখে তারাও লো এনার্জি ফিল করবে। তাই একবেলা সমস্ত টেনশন থেকে দূরে থেকে শুধুমাত্র প্রয়োজনীয় কাজগুলো করেছি। এবার মনটাকে ফ্রেশ করে এই তো বিকেল থেকে ভিডিও শুরু করলাম। সকালের দিকে বৃষ্টি হলেও এখন একদমই বৃষ্টি নেই, আকাশটা খুবই সুন্দর। এই তো দেখুন ছাদে চলে এসেছি, আর আকাশটা দেখুন মেঘলা, কিন্তু দারুণ লাগছে। অনেক জামাকাপড় কাচাকাচি করেছিলাম আজ সকালে, ব্যালকনিতে মেলে দিয়েছি বেশ কিছু জামাকাপড়, আর এদিকে ছাদেও শেডের নিচে বেড কভার সহ বেশ কিছু জামাকাপড় মেলে দিয়ে গেছিলাম। বাইরে আর মেলেনি, এই বৃষ্টির কথা তো বলা যায় না, নিশ্চিন্ত মনে শেডের নিচেই মেলে দিয়েছি। আর ছাদে এত হাওয়া যে সব কিছু শুকিয়ে গেছে দেখুন। এত হাওয়া যে জামাকাপড়গুলোও তুলতে আমার অসুবিধা হচ্ছে। আর জানেন, এই শেডের নিচেই সুন্দর করে প্যান্ডেল করে আমাদের দুর্গাপুজো হবে। তাছাড়া শেডের বাইরেও প্যান্ডেল হয়। অন্যদিকে আরও বড় একটা শেড আছে, সেখানে পুজোর কদিন আমাদের রান্নাবান্না হয়। পুজোর 4টে দিন ঘরে আমাদের টোটাল রান্নাবান্না বন্ধ থাকে। চাটাও প্রায় এখানে হয়। আর সকালের টিফিন থেকে শুরু করে রাতের খাবার সব কিছুই ওই রাঁধুনি এনে রান্না করা হয়। যাই হোক, আমি এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আর আমার এখনই সেই পুজো ফিলটা হচ্ছে। আর ঠাকুর আনা থেকে শুরু করে ওই কটা দিন প্রচুর পরিশ্রম হয় সবার, সেরকম আনন্দও হয়। সেই গ্রাউন্ড ফ্লোর থেকে ছাদ পর্যন্ত ঠাকুর তোলা প্রচুর পরিশ্রম। যাই হোক, ইচ্ছে আছে সব কিছু শেয়ার করব। গতবারও 5 দিনের ভিডিও শেয়ার করেছিলাম। এই তো আমাদের ছাদ থেকে স্টেশনের চারিদিকের ভিউটাও একবার শেয়ার করে ঘরে চলে এসেছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আগে এই তরকার ডালটা রান্না করে নেব। এই তরকার ডালে যা যা লাগবে সব কিছুই চপ করে নিচ্ছি। রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে করলে পরে দেখবেন ওরা সব কিছুই চপ করে দেয়, এতে বেশ ভালো হয়। এই তো আদা, লঙ্কা, রসুন, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা সব কিছুই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। লঙ্কা পেস্ট ঘরে করা আছে, তাও দেখুন কাঁচা লঙ্কাগুলোও কেটে নিয়েছি। এগুলো সব কাটতে অনেকটা সময় লেগেছে। এখন ঘড়িতে বাজে ওই 4:30। এতক্ষণে কুকারের ঢাকনাটা আটকানো ছিল, এখন দেখুন বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। প্রথমে এই তো কড়াইতে তেল গরম করে নিলাম, কোনো কিছু ফোড়ন দিলাম না, দিলেও হয় না দিলেও হয়। যাই হোক, তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ হালকা ভাজা হবার পর দেব রসুন কুচি, সেটাও হালকা করে ভেজে নেব। কোনো কিছুই বেশি ভাজবো না, তবে এক একজন এক এক রকমভাবে রান্না করে, আর আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি। এরপর আদা লঙ্কা দিলাম, একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে টমেটো দেব, নুন হলুদ দেব, আর খুবই অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি। এই জিরে গুঁড়োটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে নেব। পুরো যখন কষানো হয়ে যাবে তখন 2টো ডিম কড়াইতে ভুজিয়ার মতন করে মিশিয়ে দেব। ডিম ছাড়া আমার কাছে তরকা যেন পুরো অসম্পূর্ণ। আলাদা করে আর ভুজিয়া করে নিলাম না। আলাদা করে ডিমের ভুজিয়া করেও দেওয়া যায়, কিন্তু সেটা আমার না মনে হয় যে তরকার সাথে ভালোভাবে মেশে না। এই তো ভুজিয়াটাও মশলার সাথে কষিয়ে তারপরে তরকার ডালটা ঢেলে দেব। এই তরকার ডালটা রান্না করা খুবই সহজ। আমার তো মনে হয় সব কিছু কাটাকাটি করতেই যা টাইম লাগে, রান্না করতে একদমই টাইম লাগে না।
আজকে রাতে হাজবেন্ড রুটি খাবে, এমনিতে ভাতই খায়। সকালে সেরকম কিছু রান্নাও করিনি। দুপুরে তো আমি একাই খেয়েছিলাম, সোনা কলেজে গেছে। যাই হোক, এদিকে সোনারও কলেজ থেকে ফেরার টাইম হয়ে গেছে। এই তো কত তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেল। একটু ফুটে উঠলে পরে তড়কা মশলা অ্যাড করব আর দেব কসুরি মেথি, তার সাথে ধনেপাতা কুচি দেব। এই তো প্রায় রেডি আমার তরকার ডালটা, আর এটা খেতে ভীষণই ভালো হয়েছিল। সোনা তো কলেজ থেকে ফিরে গরম গরম আগে একটু বাটি করে খেয়েছে, তারপরে চা খেয়েছে। এদিকে সুদেশনার রান্নাঘর অ্যান্ড ব্লগ থেকে কমেন্টস করেছে, দিদি ভাই তোমার ভিডিও সময় করে দেখি রোজই, আমিও ব্লগ বানাই, কিন্তু রোজ এনার্জি পাই না গো। তুমি কিভাবে রোজ একইভাবে করো ভিডিও? আমার চ্যানেলের পাশে থেকো। এই প্রথম আমার ভিডিওতে কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ। আর রোজ এত এনার্জি পাই কি করে? সত্যি একটা দারুণ প্রশ্ন করেছো। কি বলতো, একটা ভিডিওতে সেইভাবে সব বলা যায় না। প্রতিদিন ভিডিওতে আমি কিভাবে নিজেকে এনার্জেটিক রাখি, নিজেকে মোটিভেট করি, সাথে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রেখে কাজ করি, সবই শেয়ার করি। কি বলতো, ইউটিউবে ভিডিও করার আগেই জেনেছিলাম যে 1 বছরের মধ্যে ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করতে পারলে, 1 বছরে মনিটাইজেশন অন না হলে আমার একটা বছরের পরিশ্রম পুরো বৃথা হয়ে যাবে। আবার একটা বছর পুনরায় পরিশ্রম করতে হবে। সংসারের কাজকর্মগুলো সব কিছু করে সংসার সামলে ভিডিও যখন করব ভেবেছি, সাথে পরিবারের সাপোর্টও যখন পেয়েছি, তখন ভেবেইছিলাম একটু পরিশ্রম তো করতেই হবে, এবং সেটা দ্বিগুণ না 3 গুণ পরিশ্রম করতে হবে। তাই হাজারো কষ্টের মধ্যে রেগুলারিটি মেনটেন করে গেছি। কষ্টর কথা না হয় আজকে শেয়ার নাই করলাম। এই প্ল্যাটফর্মে টাকা পয়সা চেনা পরিচিত দিয়ে কিচ্ছু হয় না, দরকার বন্ধুদের ভালোবাসা আর সাপোর্ট। তবে আজকাল পপুলার ফেসের ওপর নির্ভর করে অনেকেই ভিডিও করছে। যাই হোক, আমাদের তো আর সেগুলো করে কোনো লাভ নেই। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠি, আর উঠেই স্নান করে নিই। এটাই হলো আমার এনার্জির প্রথম স্টেপ। স্নান করলে আমি প্রচুর এনার্জি পাই। তারপর ফুল এনার্জি নিয়ে নতুন দিন শুরু করি। নিজেকে অল টাইম পজিটিভ রাখি, আর পজিটিভ চিন্তাভাবনা থাকলে যে কোনো কাজেই তোমার মন বসবে। তার সাথে তো রয়েছেই আমার বন্ধুদের এত এত ভালোবাসা, এত ভালো ভালো কমেন্টস, যেটা পড়ে কাজ করার এনার্জি পাই, মোটিভেট হই, আর ভিডিও করার এনার্জি আরও বেড়ে যায়। কারণ দেখো, বন্ধুদের এত এত ভালো ভালো কমেন্টস, এত ভালোবাসা কে না চায় বলো? সংসারের কাজ তো রেগুলার করতেই হয়, সেটাই একটু ভালোভাবে করি এবং ভিডিও আকারে শেয়ার করি। অনেকেই আছে যারা রেগুলার ভিডিও দেয়, ভাবো তো তাহলে তাদের কতটা পরিশ্রম হয়। প্রথমে মাইন্ডটাকে সেট করে সংসারের কাজকর্মগুলো ভালোবেসে করো। সবাই করছে, তুমিও পারবে। আর হাল ছেড়ো না। ভালো থেকো, আর আমার অনেক ভালোবাসা নিও। একটা কমেন্টসের রিপ্লাই দিতে গিয়ে ভিডিওতে কত কাজই না করে নিলাম। চেষ্টা করি সবার কমেন্টসের উত্তর দিতে, তবে সব কমেন্টসের উত্তর ওই এক কথায় হয় না, বা এক লাইনেও দেওয়া যায় না। যাই হোক, আগের ভিডিওতেই ফ্রিজের ওপরের কাভারটা সরিয়ে ধুয়ে দিয়েছিলাম, দেখিয়েছি। এই তো এখন কেচে পেতে দিলাম। আর প্রায় 7 বছর হয়ে গেল এই কাভারটা। সাইডটা একটু ছিঁড়ে গেল, বাকিটুকু এখনও নতুনের মতো রয়েছে। যাই হোক, এখন এই যে কাঁচা ধোয়া জামা কাপড়গুলোর মধ্যে কিছু জামা কাপড় আলনাতে গুছিয়ে রাখছি। আলনাতে খুব বেশি কিছু রাখি না, খুবই হালকা রাখার চেষ্টা করি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেগুলার বাড়িতে পরার যে কুর্তি প্যান্টগুলো একটু অগোছালো হয়ে আছে দেখলাম, সেগুলো আজকে ভালো করে গুছিয়ে নেব। সন্ধে দিয়ে মা মেয়ে মিলে কড়া করে দুধ চা করে খেয়েছি। আগে এই কাজটা এখন করব। 2 দিন ধরেই ভাবছি যে করব, কিন্তু ওই সময় করে উঠতে পারছিলাম না। খুব একটা যে অগোছালো হয়েছে সেটা না, তবে যেটুকু হয়েছে সেটাই এখন ঠিক করে রাখবো। অল্প থাকতে থাকতে গুছিয়ে রাখলে এতে আমারই পরিশ্রমটা কম হবে। যখনই কোনো কুর্তি বা প্যান্ট, শুধু কুর্তি প্যান্ট না, মোটামুটি সব কিছুই কাঁচা ধোয়ার পর পাট পাট করে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখি। তার মধ্যে একটু তো অগোছালো হয়, রোজ দিন তো আর ঠিক করা যায় না। যাই হোক, এখন প্যান্টগুলো এই যে একটার উপর একটা ভাঁজ করে রাখছি। কুর্তিগুলো সেমভাবে রাখবো, এরকম সুন্দর করে একটার উপর একটা ভাঁজ করে রাখি। এদিকে এমবি কিচেন নানান ব্যঞ্জন থেকে অনেক দিন পর কমেন্টস করেছে যে রান্না করতে করতে দেখে নিলাম, অনেক ভালোবাসা।
কেমন আছো? কতদিন পর কমেন্টস করলে, বেশ ভালো লাগলো। আগে তাও ভিডিও দেখে কমেন্টস করতে, কমেন্টসের মাধ্যমে কথা হতো। যাই হোক, ভীষণ ভালো লাগলো আর ভালো থেকো। আগের ভিডিওতে মৌমিতা বেড়া আমার কাছে জানতে চেয়েছিল যে আমার মেয়ে কোন কলেজে পড়ে আর কোন ইয়ারে। আমার মেয়ে 3rd ইয়ারে পড়ে। আর কিছু মনে করো না গো, আমার মেয়ে খুব একটা ওই ক্যামেরার সামনে আসতে চায় না, আর ওর ব্যাপারে যেহেতু বলবো ওকে তাই জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, কলেজের নামটা আর বললাম না। যতই হোক, বড় হয়েছে, একটু তো ওদের কথা শুনতেই হয়, তাই না বলো? তুমি কোথায় থাকো সম্ভব হলে জানিও। ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। এই তো দেখতেই পেলেন, সবকিছু সুন্দর করে ভাঁজ করে নিলাম। কি ভালোই না লাগছে এখন। রেগুলার বাড়িতে পরার যে কুর্তি প্যান্ট এগুলো থাকে, এগুলো এই ছোট আলমারিটার মধ্যেই রাখি। এটা কখনোই সেভাবে লক করা হয় না তো, আর সব সময় বড় আলমারি খোলাও সম্ভব হয় না। আলনাতেও সব রাখলে পরে খুব হিজিবিজি লাগে, তাই এখানে সুন্দর করে ভাঁজ করে রাখি। এদিকে নিচে রাখা বেড কাভারগুলো একটু অগোছালো হয়ে রয়েছে, সেগুলোও গোছানো দরকার। তবে আজকে না, নেক্সট দিন গুছিয়ে নেব। অনেকটা সময় লেগেছে এগুলো সুন্দর করে ভাঁজ করতে। এখনও রাতের রান্না মানে রুটি করা বাকি আছে। যাই হোক, প্রপার অর্গানাইজড করে রাখা বলতে আমি এই রকম নিট অ্যান্ড ক্লিনভাবে করে রাখাকে বুঝি। গোছানোর পর ভীষণ শান্তি। সব সময় ঘরের যে কোনো কাজ গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে ভালোবাসি। এতে আমার নেক্সট টাইমে গোছানোর সময় বেশি এফোর্ট দিতে হয় না। এখন এই তো আটা মেখে একটু ঢেকে রুটি করে নিচ্ছি। 3জনই রাতে রুটি খাবো। হাজবেন্ডের খেতে খেতে প্রায় রাত 10টা হবে, তবে আমি আর মেয়ে একটু তাড়াতাড়ি খাই। আমার মেয়ে তো পারলে ওই 7:30 থেকে 8টার মধ্যে রাতের খাবার খেয়ে নেয়। এদিকে শিরিনা ব্লগ থেকে লিখেছে, সম্পূর্ণ ভিডিও দেখলাম দিদিভাই, ভালো লাগলো, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ, তোমাকেও জানাই আমার অনেক ভালোবাসা। হোম কুকিং আইডি থেকে লিখেছে, আজ দেখতে দেরি হয়ে গেল, আজ নৈহাটি থেকে নয়ডা ফিরলাম, ঘরে ফিরে অনেক কাজ ছিল, এখন দেখলাম, অনেক ভালোবাসা। তার মানে তুমি যে কদিন ধরে কমেন্টস করছিলে তখন তুমি নৈহাটিতে ছিলে। বিশ্বাস করো, তোমার রেগুলার কমেন্টসগুলোতে মনে হয় যে আমরা কত কাছ থেকে কথা বলছি। যাই হোক, সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে আবার ফুল এনার্জি নিয়ে ঘরের কাজ শুরু করো, আর সবাইকে নিয়ে এত দূরে ভালো থেকো। শম্পা রয় লিখেছে, খুব সুন্দর ব্লগ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর তামান্না মেহমুদ লিখেছে যে সব কিছু মিলিয়ে দারুণ হয়েছে আপু, তোমাকেও জানাই আমার অনেক ভালোবাসা। এই তো আমার রুটি করা প্রায় হয়ে গেছে বলতে এখন 4টে রুটি করলাম, পরে আবার হাজবেন্ডের জন্য রুটি করব, কারণ এখন করে রাখলে ঠান্ডা হয়ে যাবে, খেতে খেতে ওই রাত 10টা তার। এখন অনেকটা সময় পর আবার দেখা হচ্ছে, এখন রাত প্রায় 10:30 বাজে। হাজবেন্ডের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে রুটি করার পর রাতে গ্যাস ওভেনের সব কিছুই মেজে ধুয়ে নিই। গ্যাস ওভেন, কাউন্টার টপ সব কিছু পরিষ্কার করে নিয়েছি। যতই সাবধানে রুটি করি না কেন, আটার গুঁড়ো পড়বেই, আর একটু আটার গুঁড়ো পড়ে থাকলে সেখান থেকেই আরশোলার উপদ্রব হবে। এখন রাত প্রায় ওই 11টা বাজে। সব কাজ কমপ্লিট করে রাতে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ার বলতে ভালো করে ফেস ওয়াশ করে মুখটাকে ধুয়ে পুরো ক্লিন করে নেব, তারপরে জাস্ট একটা ময়শ্চারাইজার মেখে নেব। এত রাতে ওই প্রপার স্কিন কেয়ার করার আর এনার্জি থাকে না। তারপর আবার ওই ভোরবেলা তো ঘুম থেকে উঠতে হবে। তবে এখন আর উঠতে হয় না, অটোমেটিক ঘুম ভেঙেই যায়। আর ঠিকমতো ঘুমটা না হলেও তো সারাদিনের এনার্জি লেভেল বজায় থাকবে না, পরিপূর্ণ ঘুমটাও দরকার। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।